এই যে মূলা, আর মূলা নাকি স্বাস্থ্যের জন্য উপকার আছে, ক্ষতি না। তো আপনাদের ভাইয়া চিটাগাং থেকে আমার জন্য এই বড় বড় মূলাগুলো নিয়ে এসেছে। আর এই বড় বড় মূলাগুলো আমি কি করব আপনারা বলবেন একটু। আমি কি এগুলার সাথে যুদ্ধ করব? হুম, এত মোটা মোটা মূলা আপনারা কি এই বছরের মধ্যে কেউ রান্না করেছিলেন বা খেয়েছিলেন? এত বড়, আমি অবাক হয়ে গেছি। সে চিটাগাং গেছে, সে আমার জন্য অনেক কিছু আনতে পারে, তাই না? সে এই বড় বড় দুইটা মূলা নিয়ে এসেছে আমি রান্না করার জন্য। আর মূলা গাছের নিচে আমাকে কেমন লাগছে, ওয়াও! আমি তো পর্দা এবং আমার ড্রেস এবং আমি আর মূলা, আমরা সবাই মিলে একাকার হয়ে গেছি, তাই না? আমার কথাগুলো কি আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন? আমার ঠোঁটের মধ্যে জট্টু আর বের হয়েছে। আচ্ছা, ইদানিং আমি আমার ওজনটাকে কমিয়েছি। আগের থেকে ওজন কমিয়ে অনেকটা স্লিম হয়ে গিয়েছি। তো যারা আমাকে আগে থেকে রেগুলার দেখেন, আজকে আমাকে দেখে বুঝতেই পারতেছেন যে আমি ওজন কমিয়েছি। ওজন আমি কমিয়ে 70 কেজি থেকে 5 কেজি কমিয়েছি, মাত্র 5 কেজি কমেছি। এখন আমি 65 কেজি। তো 65 কেজি থেকে ইনশাল্লাহ আবার কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন আমি 60 কেজিতে চলে আসছি। আমার ওজন কমাতেই হবে, কারণ ওজন কমানোর আমার দরকার। আর এখানে এই যে আমাকে কেমন লাগছে, বড় বড় মূলাগুলো তো দেখাইলাম আপনাদেরকে। এই মূলাগুলো দেখে আপনাদের মতামতগুলো জানাবেন। তাদেরকে আমি কি করব? মূলা গাছের সাথে ফাঁস লাগা যাবে না, ফাঁস লাগিয়ে এখন আর মরে না মানুষ। আমাকে ওজন কমানোর পর দেখতে কেমন লাগছে এটা অবশ্যই আপনাদের কাছে আমি কমেন্টের আশায় থাকলাম। কমেন্টে আমি জানবো, আপনারা কমেন্ট করলে। এই যে আগের থেকে আমি এখন মূলাগুলো আসলে কি যে সুন্দর লাগে। বারবার আমি মূলাগুলোরে কোলে নিতেছি, কারণ আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে মূলাগুলো নিয়ে এসেছে। আর এই মূলাগুলো নিয়ে আমি অনেক খুশি তাদেরকে পেয়ে। তাদেরকে আমি খুব যত্ন সহকারে চেষ্টা করব ফ্রোজেন করে রাখার, যাতে সারা বছর খেতে পারি আমি। এবং আমার মূলার জন্য আপনারা দোয়া করবেন, সবাই সাথে থাকবেন। এদেরকে হাতে নিয়ে ভিডিও করতে পারতেছি না, একটু অসুবিধা হইতেছে। মূলাটাকে রেখে